आज আমাদের লাস্ট ডে কন্যাকুমারীতে। লাইনের এখনো পেছনে এতটা লাইন চলছে। এখানে খুবই বাজে ব্যবস্থা, খুবই বাজে। লাইন দিতে হবে জানতাম, তবে এরকম হ্যারাস হতে হবে ভাবিনি। ডিসেম্বর মাসের 25, 26, 27 উনি একেবারে রকের উপরে বসে মেডিটেশন করেন। কেন মিসগাইড করলো জানি না, এই ভুলটা আমাদের হয়েছে, আমরা চাই না আপনাদেরও সেই ভুলটা ফেস করতে হবে। এটা একবারে অন্তিম পয়েন্ট ইন্ডিয়ার। নমস্কার সকলকে, অঙ্গভঙ্গ ভ্লগস চ্যানেলের ট্রাভেল সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। হ্যালো, গুড মর্নিং সকলকে। আজ আমাদের লাস্ট ডে কন্যাকুমারীতে। এখন ব্রেকফাস্ট করে এক জায়গায় যাব, কোথায় যাব এখনই রিভিল করছি না, গিয়ে ওখানে বলবো। আমরা এখন দাঁড়িয়েছি বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য লাইনে। এটা স্ট্যান্ডার্ড লাইন। আগে আমরা দেখেছিলাম কিছু স্পেশাল টিকিটের ব্যবস্থা ছিল 300 টাকা দিয়ে, কিন্তু সেটা উঠিয়ে দিয়েছে। নর্মাল লাইনের রেট হচ্ছে 75 রুপিস। ওই লাইনে দাঁড়িয়েছে মোটামুটি 1.5 কিলোমিটার অব্দি লাইন। সবই তো আপনাদেরকে দেখালে ওটা কি লাইন, ভগবান জানে কখন পৌঁছাবো। এখানে এসছি, ওটা দেখবো না, সেটাও একটা আফসোস। আর অনেকটা এগিয়েছি আমরা, একদম দেখুন পেছনে ছিলাম, এই যে একদম এইখানে, তাতে এতটা এসছি। দেখুন স্টার্ট শুকিয়ে গেছে, এটা ঝিনুকের মতন বানিয়ে দিয়েছে। প্রচন্ড রোদ। আমি কনফিডেন্সের সাথে বলেছিলাম 12:30, আমি আগেই বলেছি 1টা বেজে যাবে। 12টা বলেছি, দেখা যাক 12টার মধ্যে হয় কিনা। 12টায় হবে না, 1টা বেজে যাবে। এখানে সব দোকানে ধারে মশলা আছে, মশলাগুলো খুবই ভালো, এত সুন্দর স্মেল। স্টার ফুল, এলাচ, লবঙ্গ, খুবই ভালো মশলা। ফেরি সার্ভিস ধরার জন্য আমরা ফেরি সার্ভিসের কাছাকাছি মেন গেটে এসেছি। এখনো ভেতর অব্দি এতটা লাইন। এখন যে ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ভারতীয় কবি থিরুবল্লুবরের স্ট্যাচু, যার কথা আমি আগের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। এই বছরই 2025 সালের 1 জানুয়ারি এটি স্থাপনার 25 বছর পূর্ণ হয়েছে। আমরা জাস্ট ভেতরে ঢুকেছি, এখনো এতটা লাইন গিয়ে তারপরে টিকিট কাউন্টার। ফাইনালি একটুখানি ভেতরে ঢুকেছি টিকিট কেটে। এখানে খুবই বাজে ব্যবস্থা, খুবই বাজে। আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইন দিয়ে ভেতরে ঢুকেছি। একজন এসে পট করে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা, বলে নাকি 300 টাকা টিকিট কেটে স্পেশাল লাইন ধরে এসে এদিক দিয়ে হবে না। হ্যাঁ, বড় লাইন, হ্যাঁ ঠিক 12টার সময় দেখছি যে একটা স্পেশাল মানে পাশের একটা লাইন থেকে ঘুরিয়ে সবাই ঢুকছে। কোথা থেকে কি হচ্ছে ব্যাপার জানি না। হঠাৎ করে ভেতরে এসে দেখি যে লেখা আছে স্পেশাল মানে টিকিট 300 রুপিস। ভগবানই জানে কোন দিক দিয়ে ঢোকা, কোন দিক দিয়ে বেরোনো। ভীষণই বাজে ব্যবস্থা, ভীষণ বাজে। শুধুমাত্র ইন্ডিয়া নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এই বিবেকানন্দ রক মেমোরিয়াল ভিজিট করতে আসেন, কিন্তু এখানে এসে যে বিন্দুমাত্র সুব্যবস্থা দেখতে পাবো না সেটা আশা করা যায় না। মেন গেট থেকে আমরা একটু হাফ লাইনে এসে পৌঁছেছি। এখনো এতটা আরো। সব থেকে বড় ব্যাপার যে যেরকম ভাবে পাচ্ছে লাইনে ঢুকে যাচ্ছে। একজন বয়স্ক মানুষের যে এরকম মানে বিহেভিয়ার হতে পারে সেটা দেখে বোঝা যায় না। এই যে লাইনটা দেখছেন, এইটা সামনের এই লাইনটাতে স্পেশাল লাইন 300 টাকা দিয়ে। আমরা জানতাম যে 300 টাকা লাইন আছে, কিন্তু আমাদের পুলিশরাই এমন মিসগাইড করলো, বোঝাই গেল না। এই লাইনটাকে ওরা যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিচ্ছে, বাট আমাদেরটাকে হোল্ড করে রেখেছে। 1:22, 10টা থেকে 3.5 ঘন্টা। টু বোট জেটি, এদিকে আমরা যাচ্ছি। লাইন দিতে হবে জানতাম, তবে এরকম হ্যারাস হতে হবে ভাবিনি, একদমই ভাবিনি। কোনো বিখ্যাত স্থান দেখতে গেলে তো সেই জায়গাটা কনজেস্টেড হবে, প্লাস হেভি ক্রাউডেড হবে, সেটা তো আমরা সকলেই জানি। তবে এইখানে যে বোটে করে আমরা যাব বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে, সেই বোটের সার্ভিসও ভীষণই স্লো। সেই ক্রাউড সামলাতে না পেরেই হয়তো স্লো। এখানে আবার এসে আমরা 2 লাইনে বিভক্ত হয়ে গেছিলাম, একটা মেয়েদের লাইন ছিল, একটা ছেলেদের লাইন। ওই দেখুন সৌভিক ওখানে আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছই। এখন ঘড়িতে মোটামুটি 2টোর মতন বাজে। আমাদের বোট ছেড়ে দিয়েছে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন বিবেকানন্দ রক মেমোরিয়াল অবধি পৌঁছাতে 5-7 মিনিটের মতন লাগবে। ফাইনালি আমরা পৌঁছেছি অনেক যুদ্ধ করার পর। ভেতরে ভিডিও ফটো কিছুই অ্যালাউ নেই। এই যে
বিবেকানন্দ রক মেমোরিয়াল। বাইরে যেটুকু দেখাবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রক মেমোরিয়াল ভিজিটের জন্য এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 30 রুপিস। এটি 1970 সালে স্বামী বিবেকানন্দের সম্মানে নির্মিত হয়েছিল, যিনি এই পাথরে জ্ঞান অর্জন করেছিলেন বলেই জানা যায়। বিশ্বাস করা হয় যে তিনি 500 মিটার সমুদ্রের এই অংশ সাঁতার কেটেই পাথরে পৌঁছান এবং শিকাগোতে তার বিখ্যাত ভাষণের জন্য রওনা হওয়ার 3 দিন আগে এখানে ধ্যান করেছিলেন। দেবী কন্যাকুমারীও এই পাথরের উপর বসেই তার তপস্যা পূর্ণ করেছিলেন। ফ্রি জুতো স্ট্যান্ডে জুতো রেখে আমরা সাদা রং দিয়ে তৈরি করা পথ ধরে পা বাড়ালাম স্মৃতিস্তম্ভের দিকে। এই মেমোরিয়ালে দুটি প্রধান স্ট্রাকচার রয়েছে, একটা বিবেকানন্দ মণ্ডপম, একটা শ্রীপদা মণ্ডপম। এখানে দেখুন লেখাই আছে, সোজা চলে গেলে আমরা শ্রীপদা মণ্ডপম দেখতে পাবো। এই মেমোরিয়ালটি লাক্ষাদ্বীপ সি দ্বারা সারাউন্ডেড, যেখানে বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান এবং আরাবিয়ান সি একটি সঙ্গম বা কনফ্লুয়েন্স তৈরি করে। আমি নিশ্চিত রূপে বলতে পারি এই অবস্থানটি এবং তার মনোরম পরিবেশ আপনাদের কিন্তু অবাক করবেই। একটু জল খাচ্ছে কোয়েল। এত গরম, পুরো এক্সস্টেড একদম। আমরা ডিসেম্বর মাসে এই গরম কখনো ফিল করবো ভাবিনি। মানে হিট স্ট্রোক হয়ে যাবে এরকম সিচুয়েশন। পুরো একদম মানে বেশিক্ষণ দাঁড়ানোই যাবে না নিচে। হ্যাঁ, এই সাদা এরিয়াগুলো সবাই তাই করছে যদি নোটিস করেন। এটি হলো ভেতরে ঢোকার এন্ট্রান্স। দুটি মেন স্ট্রাকচার ছাড়াও এই মেমোরিয়ালটি আরো 3টে স্ট্রাকচারে ডিভাইডেড। সেটি হলো ধ্যান মণ্ডপম, সভা মণ্ডপম আর মুখ মণ্ডপম। মণ্ডপমের বেশিরভাগই কিন্তু গ্রানাইট দিয়ে তৈরি, যাতে পর্যাপ্ত পরিমাণে বায়ু চলাচল এবং প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে। মনের জোর থাকলে কোনো কিছুই সম্ভব। এনার পায়ের অবস্থা দেখুন, তাও এসছে এতটা সিঁড়ি ভেঙে ভেঙে। মন্দির দর্শন করে জাস্ট বাইরে এসে 2 স্টেপ সিঁড়িতে দাঁড়িয়েছি, সেখান থেকে এই ভিউটা দেখাচ্ছি। আশা করি ভিউটা আপনাদেরও খুব ভালো লাগছে। আর এইখানে আমরা মন্দিরের ভেতরে যে হিস্ট্রিটা আমরা দেখলাম, একটু বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে বিবেকানন্দ রক মেমোরিয়াল যে মন্দিরের মানে ইনসাইড দ্য মন্দির, ওখানে বিবেকানন্দ 1892 এর এন্ডে উনি এখানে এসেছিলেন। সেটাও কি ডিসেম্বর মাসের 25, 26, 27 উনি একেবারে রকের উপরে বসে মেডিটেশন করেছিলেন। তো এটা হচ্ছে এই মানে মন্দির রক বিবেকানন্দ রক মেমোরিয়াল যেটা, এটা হচ্ছে এটা এরকম মাহাত্ম্য এরকম স্পেশালিটি। 1970-তে পরে এই মন্দিরটা তৈরি হয় ওনাকে স্মৃতিতে রেখে। আমরা চেয়েছিলাম 300 টাকার এন্ট্রিতে আসার জন্য, যাতে ইজিলি হয়, কিন্তু তখন পুলিশ বলল যে ওটা বন্ধ আছে, ওটা নেই। কেন মিসগাইড করলো জানি না। তো আমরা সেটা পসিবল হলে এতক্ষণে ঘুরে আমরা চলেও যেতাম, কারণ খুবই হেকটিক। মানে 4 ঘন্টা অলমোস্ট 10টা থেকে 1:30টায় আমরা ফেরি পেলাম। 3.5 ঘন্টার লাইন, 3.5 ঘন্টার লাইন দিয়ে তারপরে এসে পৌঁছানো। সময় দেখছিলাম যে আরো ওই যে স্পেশাল যে এন্ট্রি সেখান থেকে সবাই ঢুকছে। এবারে বুঝতে পারলাম না কি ব্যাপার কি না, অন্য স্টেট তো সবাই হয়তো অন্য ভাষাও বুঝছে না বা তাদের ভাষা বলতে পারি না বলে খুব একটা কোঅপারেশনও পাচ্ছি না এখানে, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো সেই জন্য আমরা খুব একটা বুঝতেও পারিনি। তো তারপরে দেখাতে আমাদের মানে আমরা জাস্ট আন্দাজ করেছি আমি আর সৌভিক যে হ্যাঁ হয়তো 12টার পর থেকে মেবি স্পেশাল টিকিটের জন্য কোনো এন্ট্রি হয়েছে। তারপর থেকে আর তারপরে টিকিটটা এমন নয় যে আপনার একদম এন্ট্রি মেইন গেট থেকে একবারে রাস্তার গেট থেকে টিকিট কাটতে হবে, ভেতরে ঢুকে সেখানে কি অ্যারো আছে, সেখানে কি অ্যারো আছে যে টিকিট ফর 75, টিকিট ফর 300। তো এরকম আর কি ব্যাপার। তো ওখানে গিয়েও আবার মানে ধরুন আরো 500 মিটার, আরো 500-600 মিটার আরো হেঁটে তারপরে গিয়ে ফেরি ধরতে পেরেছি। যারা আসবেন প্ল্যান করছেন তারা 300 টাকারটাই ট্রাই করবেন। যদি অত লম্বা লাইনে যেতে না চান, ভালো করে জিজ্ঞাসা করবেন, বলবেন যে পরে গিয়েও তো এন্ট্রি হয়, এটা কেন আপনারা না বলছেন। আপনারা জিজ্ঞেস করেন যে এই ভুলটা আমাদের হয়েছে, আমরা চাই না আপনাদেরও সেই ভুলটা ফেস করতে হবে। আপনাদের সামনে এখন যে স্ট্রাকচার বা স্কাল্পচার দুটো তুলে ধরছি, সেটি হলো সভা মণ্ডপম বা মুখমণ্ডপমের একটি অংশ। আর সভা মণ্ডপমের আরেকটি উপ অংশ বলতে পারেন প্রতিভা মণ্ডপম।
আপনারা সোজা এই যে স্কাল্পচারটা দেখতে পাচ্ছেন, এটাই রক মেমোরিয়ালের মেডিটেশন হল বা ধ্যান মণ্ডপম। প্রচুর ট্যুরিস্টরা এসে এখানে মেডিটেটও করে। আমরা ভেতরে গিয়ে একরকম একটা অন্য পরিবেশের সম্মুখীন হলাম বলতে পারেন। আমরা মেডিটেট করার সময় যে ওং শব্দটা উচ্চারণ করি, সে একটা বড় ওং রুমের মাঝখানে প্লেস করা আছে। সেখানে মানুষেরা, বিভিন্ন ট্যুরিস্টরা বলতে পারেন, শতরঞ্জিতে বসে বা কেউ কেউ চেয়ারে বসে বয়স্ক মানুষরা মেডিটেট করছে। এক অসম্ভব সুন্দর এবং মন স্থির বা ভালো করে দেওয়ার মতন পরিবেশ। আপনারা যদি যান, নিশ্চয়ই এই রুমের মধ্যে গিয়ে মেডিটেট করতেই পারেন। আমরা করিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিল। সময় থাকলে নিশ্চয়ই করতাম। এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে, যেটা একটা খুবই ভালো ব্যাপার। কারণ এই এতটা দূরে এসে কারোর সেরকম প্রয়োজন হতেই পারে। এখানে অনেক বুক স্টল আছে, বুক স্টল, বুক ইউটিলিটিস, মানে সব কিছুর মধ্যে এই জায়গাটার গুরুত্ব এই জন্যই এত বিশেষ, কারণ এটা একবারে অন্তিম পয়েন্ট ইন্ডিয়ার। এরপর থেকে শুধু সাগর আর সাগর। এটা দেখুন, এখানে আপনাদের সাথে একটা খুব সুন্দর ইনফরমেশন শেয়ার করতে চাই। দূরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের কালার অন্য, সামনে কালার অন্য, আরও পিছনে একটা অন্য কালার। তো এই জায়গাটাকে স্পেশালি বলা হয় ত্রিবেণী সঙ্গম, যেটার মিটিং, মানে তিনটে সাগরের মিড পয়েন্ট, বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান আর আরাবিয়ান সি। এখানে দেখুন সবাই অনেক কিছু ডোনেট করেছে এই মন্দিরের পিছনে, সেগুলোর ইনফরমেশন দেওয়া আছে। ভালো জিনিস দেখে যাও, বাহ সুন্দর তো। দেখাও সবাইকে। হ্যাঁ, এইখানে দেখুন কত মাছ, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। একটা ছোট্ট জলাশয়ের মতন তৈরি করেছে, আর এখানে প্রচুর মাছ, প্রচুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলের থেকে পুরোই ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন সাইড থেকে একবার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে লাগে মন্দিরটা। ওই সাইডটা দিয়ে আমরা এন্টার করেছিলাম, পুরো একটা রাউন্ড লাগিয়ে আমরা এই সাইডে চলে এসেছি এখন। এখানে যে মূর্তিটি দূরে দেখতে পাচ্ছেন, সেটি ভারতীয় কবি থিরুবল্লুবরের মূর্তি। আমি আগের ভ্লগে আপনাদেরকে বলেছিলাম, তিনি কিন্তু তামিল সংস্কৃতিতে অপরিসীম প্রভাব ফেলেছেন। তার সম্মানে তাই বিবেকানন্দ মেমোরিয়ালের সংলগ্ন পাথরের উপরে 133 ফিট উঁচু একটি বিশাল মূর্তি নির্মিত হয়েছে, যেটি আপনাদের একটু আগেই বললাম এই 2025 ফার্স্ট জানুয়ারিতে 25th ইয়ার কমপ্লিট হয়েছে। আমরা যখন এই জায়গাটি ভিজিট করতে গেছিলাম, তখন কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই মূর্তিটি দর্শন টেম্পোরারিলি ক্লোজ রাখা হয়েছিল। সাধারণত এই থিরুবল্লুবরের মূর্তি ভিজিটিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এর সামনে এখানে একটা বসার জায়গা আছে, এই যে মন্দির বিবেকানন্দ রক মেমোরিয়াল, আর তার সামনেই এখানে একটা জায়গা আছে, এখানে অনেকেই এসে একটু ছায়াতে বসে রেস্ট করছে। এইখান থেকে দেখুন কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে পুরো কন্যাকুমারী শহরটা। এইখানেতে বিচ সাইডে সানরাইজ পয়েন্ট, এখানে সবাই আসে দেখতে। আর ওই সেই ওয়াচ টাওয়ার যেখানে আমরা গেছিলাম, ওখান থেকে এখানটাতে কি ছিলাম, এখন এখান থেকে ওয়াচ টাওয়ার দেখাচ্ছি আপনাদের। আমরা তাহলে এবার যাই, আবার লাইন দিতে হবে, দিয়ে তারপরে ফেরত দিয়ে আবার লাঞ্চও করতে হবে। খিদেও পেয়েছে, খিদে পেয়ে গেছে। কটা বাজছে এখন? এখন বাজছে 2টো বাজতে না, 2:20। ফাইনালি আমরা বসে গেছি, রিটার্ন করছি এবারে। চোখের অবস্থা দেখতেই পাচ্ছেন, ভীষণ খারাপ। বাচ্চাটার অবস্থা দেখুন, কি অবস্থা খারাপ, বেচারা কাঁদছে, গরমে আর পাচ্ছে না বেচারা। প্রচণ্ড আমরা এক্সস্টেড হয়ে গেছিলাম, তাই বেরিয়েই 2টো জুস অর্ডার করেছিলাম, একটা সুগার ফ্রি, একটা উইথ সুগার। আমাদের মুখ চোখের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কি ভীষণ পরিমাণ টায়ার্ড হয়ে গেছি আমরা। আর এত রোদের তেজ, গরমে আমরা আর পারছিলাম না, অসহ্য লাগছিল যাকে বলে। আর খিদেও ভীষণ পেয়েছে, তাই এরপরে আমরা খেয়ে দিয়ে একেবারে হোটেলে ফিরে যাব। আজকের ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি। আশা করি এই গোটা ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের খুবই পছন্দ হয়েছে। যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের একটি ভ্লগে।